বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির বর্ধিত সভাকে মাইল ফলক হিসেবে দেখছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। এর ফলে নিজেরা যেমন উজ্জীবিত হবেন, তেমনি নির্বাচনের মাঠে দলের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তারা। তবে প্রার্থী নির্বাচনে ত্যাগী এবং সৎ ব্যক্তিদের গুরুত্ব দিতে হাইকমান্ডের প্রতি অনুরোধ করেছেন বর্ধিত সভায় আসা নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের চলমান পরিস্থিতিতে ঢাকায় বর্ধিত সভার আয়োজন করে বিএনপি। সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালেই সারা দেশ থেকে নেতাকর্মীরা জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে উপস্থিত হন। কেন্দ্রীয় নেতারা ছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক ও সদস্য সচিব, 2018 সালের নির্বাচনে মনোনীত কিংবা প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীরা সভায় অংশ নেওয়ার সুযোগ পান। গত 17 বছরের আন্দোলন সংগ্রাম ও আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নেতাকর্মীদের ভেতরে যে ক্ষত তৈরি হয়েছিল দিনব্যাপী বর্ধিত সভাটি তাদের কাছে যেন মহা ঔষধ। শীর্ষ নেতাদের সামনে নিজেদের দুঃখ দুর্দশার কথা বলতে পেরে উজ্জীবিত তারা। হতাশার কালো আধার ভেদ করে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। 28 বছর পরে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশের নেতাকর্মীরা বিএনপির মিলন মেলা। আমাদের বিভিন্ন থানা, জেলার নেতৃবৃন্দরা আসতেছেন এখানে, বিশেষ করে আহ্বায়ক, সদস্য সচিব বা সভাপতি, সাধারণ সম্পাদকরা আসতেছেন। আজকে এই সভা থেকে আমাদের রাজনৈতিক কর্মসূচি, পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে। বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিলেন এবং দলের ভাবমূর্তি ধরে রেখেছেন তাদেরকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবি জানান তৃণমূলের নেতাকর্মীরা। বিপদে পাশে না থেকে যারা স্বৈরাচার সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয় বর্ধিত সভায়। গত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা তাদের পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। বিগত 17 বছর যারা স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনার বিরুদ্ধে নিজেদেরকে আত্মত্যাগ করেছেন, ত্যাগী নেতাদের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে জেল জুলুম খেটেছে, মামলা খেয়েছে, তাদের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে যাতে মনোনয়ন দেওয়া হয় সেই প্রত্যাশা রাখছে। সবার অংশগ্রহণে যে মিলন মেলা তৈরি হয়েছে এর মধ্য দিয়ে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকার জনগণের একটি সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা তাদের। আমরা 31 দফা বাস্তবায়নে যে রূপরেখা নিয়েছি সেটির কাজ আজকে বর্ধিত সভার মাধ্যমে শুরু হবে। গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করার যে দায়িত্ব সেটা পালন করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে সেই নির্বাচনটা আমরা যত দ্রুত সম্ভব আমরা চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বর্ধিত সভা বিএনপির জন্য বড় সুযোগ তৈরি করবে বলে মনে করেন নেতাকর্মীরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।